স্বাগতম সবাইকে। আজকে আমরা নাউন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের আজকের সিরিজের নাম দিয়েছি আমরা কি, পার্টস অফ স্পিচ সিরিজ। ইংলিশে যারা এক্সপার্ট হতে চাও, ইংলিশে যারা হিরো হতে চাও, তাদের জন্য এই ভিডিওটা। আমরা প্রত্যেকটা জিনিসেরই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে চলে যাব। ওকে, লেটস স্টার্ট টুডেস টপিক। আজকে আমাদের টপিক কি, নাউন সম্পর্কে। যেহেতু নাউন জিনিসটা আমাদের প্রথমেই কথা আসবে কি, নাউন কাকে বলে। হোয়াট ইজ আ নাউন? নাউন কি? আ নাউন ইজ দ্য নেম অফ আ পারসন, প্লেস, থিংস, আইডিয়া, ফিলিংস। আমি সহজভাবে বসি, নাউন মাসে কোনো কিছুরই নাম, যে ব্যক্তির নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, কোনো বস্তুবাচক, আইডিয়া, কোনো অনুভূতি হতে পারে। এক্সাম্পল: টিচার, প্লেস, পার্ক, থিং, বক্স, আইডিয়া, ফ্রিডম, ফিলিংস, লাভ। ওকে, এবার আসো টাইপস অফ নাউন, মানে নাউন কত প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, তারপরে কনক্রিট অথবা মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন্স আর আনকাউন্টেবল নাউন্স। এবার আমরা পার্ট বাই পার্ট ব্রেকডাউন করব। ওকে, প্রথমে আসি, হোয়াট ইজ প্রপার নাউন। আমি সহজ ভাষায় বলি, প্রপার নাউন মানে নির্দিষ্ট কোনো কিছুর নাম। সিম্পলি মনে রাখবা, স্পেসিফিক নির্দিষ্ট ফিক্স নাম থাকবে। এটা ব্যক্তির নাম হইতে পারে, জায়গার নাম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, এটা ফিক্স থাকবে। এবং এটা কি দ্বারা শুরু হবে? ক্যাপিটাল লেটার। এটার প্রত্যেক লেটার কি থাকবে? ক্যাপিটাল, মানে বড় হাতের থাকবে। এক্সাম্পলে আসো, যেমন এক্সাম্পলে আসো, লিমান একজন ব্যক্তির নাম, সাদিয়া একজন মেয়ের নাম, ঢাকা একটা স্থানের নাম, দ্য নীল নদ একটা কি নদীর নাম। এগুলো কি ফিক্স, নির্দিষ্ট কোনো কিছুর নাম। দ্যাটস ওয়াই এগুলো কি নাম হবে? কোন পার্টস হবে? এগুলো হবে নাউন, কিন্তু কি কি নাউন? প্রপার নাউন। কেন প্রপার নাউন? এগুলো কি নির্দিষ্ট। ওকে, এবার আসি 5 নম্বরে, কমন নাউন। হোয়াট ইজ কমন নাউন? কমন নাউন আমি সহজ ভাষায় বলে দেবো। কমন নাউন হলো একই জিনিস কিন্তু অনেকগুলো অনির্দিষ্ট। একই জিনিস অনেকগুলো অনির্দিষ্ট। এবার এক্সাম্পল দেখো, বয়েজ ছেলেরা। দেখো একই জিনিস না, সবগুলো কি ছেলে, কিন্তু কতগুলো ছেলে? অসংখ্য ছেলে, কিন্তু কি সব জায়গাতে কি যায়? পাওয়া যায়। সেম ভাবে দেখো গার্লস, দেখো গার্লস মেয়ে, সবগুলো কি মেয়ে, একই জিনিস, অনির্দিষ্ট কতগুলো মেয়ে স্পেসিফিক করে বলে না, এবং কি সব জায়গাতেই পাওয়া যায়। তারপর দেখো বুক, বই, কি বই, অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু কি অনির্দিষ্ট। এবার আসো অ্যানিমেল, পশু পাখি, একই জিনিস অনির্দিষ্ট পশু পাখি, যে কোনো পশু পাখি হতে পারে, কিন্তু কি অনির্দিষ্ট, কিন্তু কি সব জায়গায় পাওয়া যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যাই, দেখো কালেকটিভ নাউন। হোয়াট ইজ কালেকটিভ নাউন? আমি শর্টকাটে বলে দিই, কালেকটিভ নাউন মানে দলগত কোনো কিছু বোঝাবে, দলগত। যেমন এক্সাম্পল আসো, সাজেস ফ্যামিলি, যেমন পরিবার, পরিবারে কি দলগত না? বাবা মা, ভাই বোন, নানা নানি, দাদা দাদি সব কিছু থাকে। আর্মি, দেখো এটা একটা গ্রুপ অফ পিপল, মানে অনেক মানুষ। ফ্রেন্ডস তো আর একটা হয় না, কারো কারো অনেক ফ্রেন্ডস হয়, কারো কারো 2-1টা ফ্রেন্ড থাকে, কিন্তু এগুলি কি হয়? দলগত। রিলেটিভস তো আর একজন থাকে না, অনেকগুলো রিলেটিভস থাকে। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে কালেকটিভ নাউনটা কি? দলগত কোনো কিছু বোঝালেই সেটা হবে কি কালেকটিভ নাউন। এবার আসো, হোয়াট ইজ কনক্রিট অর মেটেরিয়াল নাউন? মেটেরিয়াল নাউন মনে রাখবা শর্টকাটে, যে জিনিসটা তুমি ওজন করতে পারবা, মেজারমেন্ট করতে পারবা, কিন্তু কাউন্ট করতে পারবা না, মানে গণনা করতে পারবা না, সেটা হলো মেটেরিয়াল নাউন। সেটাকে ধরতে পারবা, টাচ করতে পারবা, শুনতে পারবা, স্মেল নিতে পারবা, কিন্তু ওটা তুমি ওজন করতে পারবা, বাট কখনো সেটা কাউন্ট করতে পারবা না। দেখো গোল্ড, স্বর্ণ, আমরা কিন্তু ওজন করতে পারবো, 1 গ্রাম, 2 গ্রাম, 5 গ্রাম, 1 ভরি, 2 ভরি, একটা ওজন নির্দিষ্ট ওজন করতে পারবো, কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না, গণনা করতে পারবো। আয়রন, লোহা ওজন করতে পারি, 1 টন, 2 টন, 5 কেজি, 10 কেজি, 20 কেজি। উট, কাঠ আমরা ওজন করতে পারি, কিন্তু কখনো আমরা গণনা করতে পারি না। কটন, তুলা আমরা ওজন করতে পারি, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 10 কেজি, কিন্তু কখনো আমরা গণনা করতে পারি না। দেখো ওয়াটার আমরা
আমরা ওজন করতে পারি, 1 লিটার পানি, হাফ লিটার পানি, 20 ml পানি, এটসেট্রা। প্লাস্টিক আমরা ওজন করতে পারি, কি কখন আমরা গণনা করতে পারি না। মেটেরিয়াল নাউন মনে রাখার টেকনিক হচ্ছে যেটাকে তুমি ওজন করতে পারবা বাট গণনা করতে পারবা না, সেটা হলো মেটেরিয়াল নাউন। এখন এই কী কী তুমি ওজন করতে পারো সেটাকে গণনা করা যায় না, নিজে নিজে একটু ভাবো বা প্র্যাকটিস করো। তারপর একটা আসলে কি বলছে, হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনসটা কি আমি শর্টকাটে বলে দিই। অ্যাবস্ট্রাক্ট নাউনটা তুমি ওজন করতেও পারবা না, গণনা করতেও পারবা না, এমন জিনিসকেই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। সেমলি দেখি কী কী অপশন দেওয়া আছে আমাদের। এক্সাম্পল দেখো, লাভ, তুমি কি ওজন করতে পারবা লাভ? লাভ, ভালোবাসা কি ওজন করা যায়, গণনা করা যায়? তুমি ওজন করতে পারবা যে আমার 5 কেজি ভালোবাসা, 5টা ভালোবাসা, গণনা করা যায়? যায় না। দেখো অ্যাঙ্গার, রাগ, রাগ কি গণনা করা যায়? যায় না। ফেয়ার, ভয় কি গণনা করা যায়, ওজন করা যায়? জয়, আনন্দ, ওজন করা যায়, গণনা করা যায়? যায় না। সেমভাবে হনেস্টি, সততা কি ওজন করাও যায় না, গণনা করা যায় না, কিন্তু কি বোঝা যায় যে ভালো মন্দ। এমনকি লাভ, সে আমাকে লাভ করে এটা বোঝা যায়, সে আমার প্রতি রাগান্বিত বা আমি তার প্রতি রাগান্বিত, এটা কিন্তু বোঝা যায়, কিন্তু কখনো কি গণনা করা যায় না। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন শর্টকাটে মনে রাখার নিয়ম কি, আমরা ওজন করতেও পারবো না, গণনা করতেও পারবো না, বাট আমরা দেখে বুঝতে পারবো, সেটাকে আমরা কি বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি বুঝতে পারছো। এইরকম শর্টকাট ট্রিক পেতে আমাদের সঙ্গেই থাকো। চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। এবার আসো পরে কি দেখা আছে। হোয়াট ইজ আ কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে কি, কাউন্টেবল মানে কি যেটাকে গণনা করা সম্ভব, পসিবল টু কাউন্ট, যেটাকে আমরা গণনা করতে পারবো। যেমন দেখো বুক, এটা কিন্তু আমরা গণনা করতে পারবো কয়টা বই, বুকসগুলো। মনে রাখতে হবে কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়। সিঙ্গুলার ফর্ম দেখো, এই যে বুক, এটা কিন্তু সিঙ্গুলার ফর্ম, কিন্তু এটা কিন্তু আমরা বুকস, এই যে এক্স যুক্ত করে আমরা কি করছি, প্লুরাল করছি। এই বুক মানে কি বই, আর এই বুক মানে কি, এই বুকস মানে কি হলো বইগুলো। সেমভাবে কি অ্যাপল, অ্যাপেলস, চেয়ার, চেয়ার্স, ডগ, ডগস, আইডিয়া, আইডিয়াস। একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। আমরা জানি কি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে অনেক কটা নিয়ম আছে, তার মধ্যে একটা ফেমাস ফর্মুলা কি এস বাই এস যুক্ত করা। ওকে, তারপরে আসো 10 নম্বরে কি বলছে, হোয়াট ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল মানে কি যেটাকে গণনা করা সম্ভব নয়। দেখা যাক কী কী আছে। যেমন দেখো ওয়াটার, পানি, পানিকে কি গণনা করা যায়, পানিকে কি ওজন করা যায়? সেমভাবে মিল্ক, ওজন করা যায় কিন্তু কি গণনা করা যায় না। ওয়েল, সেমভাবে কি ওজন করা যায়, গণনা করা যায় না। সেমভাবে কি সুগার, ওজন করা যায়, গণনা করা যায় না। তারপরে উড, কাঠ, ওজন করা যায়, গণনা করা যায় না। গোল্ড, প্লাস্টিক, আয়রন, অ্যাডভাইস, ইনফরমেশন, অ্যাঙ্গার, এগুলো কি কখনো গণনা করা যায়, কাউন্ট করা যায়? যে আর 5টা রাখ, আর 10টা রাখ, আর 10টা চিনি, 5টা চিনি, 5টা কাঠ, গণনা করা যায়? যায় না। নাউন যদি এইভাবেই পড়তে পারো তাহলে তোমরা অনেক ভালো কিছু করতে পারবে। আমরা শেষ করার আগে আরেকবার সামারি দেখে নিব। আমরা এই টাইপস অফ নাউন থেকে সামারি করব। প্রপার নাউন কি, নাউন মানে যে কোনো কিছুর নাম, যেটা ব্যক্তি হইতে পারে, প্লেস স্থান হইতে পারে, বা অন্য কোনো নির্দিষ্ট নাম হইতে। দেখো প্রপার নাউন কাকে বলবো আমরা, যে নামটা কি থাকবে ফিক্স, নির্দিষ্ট কোনো কিছুর নাম, জায়গা, নদী, নালা, মানুষ, যে কোনো কিছু হইতে পারে, এটা কি বলবো আমরা, প্রপার নাউন। তারপরে কমন নাউন কাকে বলবো, একই জিনিস অসংখ্য এবং সব জায়গাতেই পাওয়া যায়, এটা কি কমন নাউন। তারপরে আসো কালেকটিভ নাউন কাকে বলবো, যেটা কি দলগত কোনো কিছু, যেমন আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর, ফ্যামিলি, ফ্রেন্ডস। কালেকটিভ মানে কি দলগত, টিম ওয়াইজ হবে। তারপর আসো কনক্রিট আর মেটেরিয়াল নাউন, যেটাকে আমরা গণনা করতে, ওজন করতে পারবো কিন্তু কখনোই গণনা করতে পারবো না, সেটা হলো মেটেরিয়াল নাউন। এবার তুমি মনে মনে ভাবো তুমি কি কি ওজন করতে পারো বাট সেটাকে গণনা করা যায় না। তারপর আসো অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কাকে বলবো, যেটাকে আমরা কি ওজন করতেও পারবো না, গণনা করতেও পারবো না, কিন্তু আমরা দেখে বুঝতে পারবো। যেমন কি লাভ, ফিলিংস, ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, এইসব আমরা কি দেখে বুঝতে পারবো। হনেস্টি, ব্রেভি, ফেয়ার, জয়, হ্যাপিনেস, স্যাডনেস, এগুলো কি কখনো গণনা করাও যায় না, কাউন্ট করাও যায় না, কিন্তু কি বোঝা যায় যে ও দুঃখে আছে, কষ্টে আছে। তারপর আসো কাউন্টেবল মানে কি গণনা করা যায়। বুক, বুকস, ল্যাপটপ, ল্যাপটপস, কম্পিউটার, কম্পিউটার্স, এরকম। সেমভাবে আনকাউন্টেবল, যেটা কি গণনা করা যায় না। এবার তুমি বাসায় তোমার কাজ থাকবে যে নাউন কি, নাউন কত প্রকার, কী কী এবং
কোন নাউনকে কী বলে এগুলোকে রিকল করা। আশা করি ক্লাসটি এনজয় করেছো, বুঝতে পেরেছো। নেক্সট কী ভিডিও চাও? আমার চ্যানেলে আমি শুরুর থেকে একবারে শেষ পর্যন্ত সব কিছু বেসিক টু অ্যাডভান্স লেভেল নিয়ে যাব। যারা ইংলিশে এক্সপার্ট হতে চাও তাদের জন্য এই ভিডিও, মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখলে আশা করি ভালো কিছু করতে পারবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নেক্সট টপিকে।